টিম্পল পাল বলছিলাম। স্যার আমি সনাতনী শিক্ষার্থী এবং সংগঠক একজন মানবাধিকার কর্মী আর কি। স্যার আমি কালকে রাত্রে আপনার সাথে যোগাযোগ করার ট্রাই করছি, আর এডিসি স্যারের সাথে যোগাযোগ করছি রমনা জোনের। তো স্যার রমনা থানায় আমরা একটা অভিযোগ করেছি দীর্ঘ 2 দিন, মানে ঘুরপাক করার পরেও রমনা থানায় শাহবাগ থানায় মানে আমাদের অভিযোগটি নিতে চায় নাই। ব্লগার ফারাবির বিরুদ্ধে আর কি, উনি ধর্মীয় উস্কানিমূলক কিছু মন্তব্য করেছিল। ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার পর পরবর্তীতে আমরা অভিযোগটা দায় করি। কিন্তু এর আগেও স্যার আমরা কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সলিমুল্লাহ হলের আবু সাইমের নামেও সেম একটা মামলা করে, কিন্তু এটা ডিবিতে গত 8 মাস ধরে ঝুলে আছে, কিন্তু এটার কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্যার আমি আপনাকে সকল ইনফরমেশন পাঠাইছি। আমরা চাচ্ছি না যে স্যার আমরা রাস্তাঘাটে দাঁড়ায় আন্দোলন করি অথবা মানুষের ভোগান্তি সৃষ্টি করি। স্যার বিষয়টা যদি আপনারা দ্রুত ওকে গ্রেপ্তার, ও নিজের মুখে স্বীকার করছে, এসআই যাকে দায়িত্ব দেওয়া হয়েছে শাহবাগ থানায়, তো ও নিজের মুখেই স্বীকার করছে যে ও কাজগুলা করছে। তাহলে তাকে গ্রেপ্তার কেন করা হচ্ছে না? এটা ডিবি সাইবার ক্রাইমে কেন পাঠানো হচ্ছে? স্যার বিষয়টা একটু যদি কাইন্ডলি স্যার আপনি একটু দেখতেন স্যার। এই বলি এই বিষয়গুলো একটু স্বীকার করছি, স্বীকার করবে তখন এটা আমাদের অনেক কিছু ফরেন্সিক লাগে, অনেক বিষয় লাগে, অনেক টেস্টের বিষয় আছে। আমরা যেহেতু সাইবার ক্রাইম ইউনিট হচ্ছে আমাদের স্পেশাল ইউনিট, ওরা হচ্ছে এই জিনিসগুলো করবে। ব্লগার ফারাবি সম্পর্কে আপনাকে আর একটু জানাই, ও কিন্তু এর আগে অভিজিৎ হত্যার আসামি। সে 2014 থেকে তার বিভিন্ন জঙ্গি কার্যক্রম চালাই গেছে এবং কেউ জেল থেকে গণজামিনে বাইর হয়েছে। স্যার জেল থেকে গণজামিনে বাইর হওয়ার পর আবার দেশে সাম্প্রদায়িক উস্কানিমূলক কিছু মানে লেখালেখি শুরু করতেছে, হিন্দু নারীদের নিয়ে লিখতেছে, কবি নজরুল নিয়ে লিখতেছে। স্যার এখন ওকে তো এর আপনি কিছুদিন আগে জানেন কিনা যায় না, দীপু দাস নামে একটা ছেলে দাস একটু কটূক্তি করছে, তাকে পুড়িয়ে মারি ফেলা হয়েছে। গত পরশুদিন একজন ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে, তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে। স্যার তাহলে ফারাবিকে গ্রেপ্তার করে যদি তদন্ত করা হয় তাহলে স্যার বিষয়টা মানে একটু নর্মালাইজ হয়ে যায়। তাহলে এটা সারা দেশে অলরেডি স্যার এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, এটা নিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আমরা চাচ্ছি না স্যার দেশের পরিস্থিতি অশিথিল করার জন্য, আমরা আপনার উপর ভরসা করতেছি। স্যার আপনি যদি বিষয়টা দেখেন খুবই ভালো হয়। এই বিষয়টা আমাদের এমনি সিনিয়র স্যারদের সাথে কথা বলেছে, দেখি আমার কথা বলছে, এটা তো সিদ্ধান্তের বিষয় থাকে। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। স্যার আপনাকে সকল ইনফরমেশন পাঠাইছি স্যার, আর এডিসি স্যার পাঠাইছে, আপনি একটু কাইন্ডলি দেখেন স্যার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ স্যার।